ওয়েলকাম ব্যাক টু মাই ভোজন চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ আলুর দমের দুর্দান্ত একটা রেসিপি, যেটা পুজোতে ভোগ হিসেবেও দেওয়া যেতে পারে। প্রথমেই আমি আলু কেটে ধুয়ে রেখে এসেছি। এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তিল, তাতে কিছুটা গোটা জিরে, এলাচ আর দারচিনি দিয়ে গরম করে নামিয়ে রেখেছি। এবারে কাঁচা বাদামগুলোকে গরম করে নেওয়ার পরে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো জল আর বেশ কিছুটা নুন দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এদিকে বসিয়ে দিলাম কড়াই, দিলাম সর্ষের তেল। সেদ্ধ করা আলুগুলোকে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য। সাথে অ্যাড করে দিয়েছি হলুদ আর নুন। বেশ খানিকটা কড়া করেই ভেজে তুলে নিলাম। বাকি আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গ্রেটেড আদা আর একটা টমেটোকে হাফ করে দিয়ে দিয়েছি। দিলাম হিং, আর বাকি যে গুঁড়িয়ে রাখা মশলাটা সেটাও অ্যাড করে দিয়েছি। হাফ স্পুন ঘি অ্যাড করেছি, দিলাম বেশ খানিকটা চিনি। এবারে টমেটোর ওপর স্কিনটাকে তুলে নিলাম। দিয়ে দিলাম হলুদ, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা জল, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা তেল রিলিজ করেছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। প্রথমে কিছুটা জল দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। সবটা মিশে যাওয়ার পরে বাকি জলটুকু দিলাম। দিয়ে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। ঢাকনা তুলে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা ঘি। ঘিটা দেওয়ার পরে সবটা মিশিয়ে নিলাম। ব্যাস, একদম রেডি নিরামিষ আলুর দম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসছি আরও একটি রেসিপি সাথে নিয়ে।